হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই বিভিন্ন গ্র্যাজুয়েশনের কোর্সের জন্য অ্যাপ্লাই করছো। এখন অ্যাডমিশন চলছে এবং আমরা যারা স্টুডেন্টসরা চাও যে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে, তো তাদের বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টস মানেই দেখো মাথায় আসে বটানি, জুলজি, ফিজিওলজি, দেন জেনেটিক্স, দেন বায়োটেকনোলজি, এগুলো খুব মাইক্রোবায়োলজি, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এটার সাথে সাথে বায়োলজি রিলেটেড আরেকটা সাবজেক্টও আমরা পেতে পারি, যেটা হলো অ্যানথ্রোপোলজি। খুব কম স্টুডেন্ট জানে যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা আছে বা এটাতে দিয়ে কি করা যেতে পারে, এটা নিয়ে পাস করার পরেও কোনো অপরচুনিটি থাকছে কিনা। তো সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। প্লাস আমার একজন সাবস্ক্রাইবার তোমাদের মধ্যেই কেউ হয়তো হবে, আমাকে কমেন্টে জানিয়েছিলে যে অ্যানথ্রোপোলজিটা কি, সাবজেক্টটা কি, কি পড়তে হয়, ইভেন মানে সেটা পড়ার পরে কি করা যেতে পারে। তো সেটা সম্পর্কে মানে তুমি জানতে চেয়েছিলে যে অ্যানথ্রোপোলজি ব্যাপারটা কি, সেখানে কি পড়ানো হয় সেটা জানাতে। তো আমি আজকের ভিডিওতে অ্যানথ্রোপোলজির গ্র্যাজুয়েশনের সিলেবাসটা কীরকম হয়, সেখানে কি পড়তে হয় এবং সেটা পড়ার পরে আমরা কি কি করতে পারি, কি স্ট্রিম আমাদের জন্য ওপেন আছে, সেটা আমি দেখো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো প্রথমেই যখন বললাম যে অ্যানথ্রোপোলজিটা বায়োলজি রিলেটেড স্ট্রিম, তার মানে এটা বুঝতে পারছো যে কোন স্টুডেন্টরা এটার জন্য এলিজিবল হবে। যারা গ্র্যাজুয়েশনে মানে অ্যানথ্রোপোলজি পড়তে চাও, তো তাদের ক্ষেত্রে অবশ্যই এইচএসে আমাকে বায়োলজি থাকতে হবে, মানে 10+2 লেভেলে আমাকে বায়োলজি পড়ে থাকতে হবে। দেন তুমি এলিজিবল হবে অ্যানথ্রোপোলজির জন্য বিএসসিতে অ্যাপ্লাই করার। এবার অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কি, এক কথায় বলতে গেলে আমরা হিউম্যান অরিজিন পড়বো, মানে হিউম্যান অরিজিন, হিউম্যান ইভলিউশন, ফাইলোজেনিক স্টাডি, তোমরা এই টার্মটা নিশ্চয়ই 12-এর ছেলেমেয়েরা শুনেছো, মানে অরিজিন স্টাডি করা। তো সেটাকে আমরা অ্যানাটমিক্যাল স্টাডি করব, হিউম্যান বিহেভিয়ার স্টাডি করব, কেমিক্যাল নেচার্সের কি চেঞ্জেস এসেছে, তো ফসিল স্টাডি করব। এই ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজিতে তোমাদের মেন পড়তে হবে। এবার যদি আমি একটু ডিটেলস টপিকে আসি, তো তোমরা ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সিলেবাসটা ডাউনলোড করে দেখতে পারো। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা এখানে দেখাচ্ছি। তো মোরাললেস তোমরা ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে আমি যদি বলতে চাই ওয়েস্ট বেঙ্গলের কথা মাথায় রেখে, তো এখানকার যে আর যা যা ইউনিভার্সিটিসগুলো আছে সবই মোটামুটি মোরাললেস তোমরা সেমই সিলেবাস কিন্তু পাবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সাবজেক্টটা যেহেতু সেম, তো তাই সিলেবাস মোরাললেস সিমিলার হবে। হয়তো সেমিস্টার ওয়াইজ সেমিস্টার 1-এ একরকম, সেমিস্টার 2-তে অন্য জায়গায় হয়তো অল্টারনেটলি চ্যাপ্টারগুলো থাকলো। তো সেভাবে আমি বলছি না তোমাদেরকে, আমি জানি তোমাদের বোঝার বিষয়টা হচ্ছে এটা যে অ্যানথ্রোপোলজিতে ঠিক কী কী পড়তে হয়, তো সেটা যে যে সেমিস্টারে যেরকম আসবে তোমরা তো পড়তে পারবে। তো চলো আমি বলি। প্রথমেই দেখবে ফার্স্ট এখানে যেটা শুরু হচ্ছে, যে সেটা তোমাকে বলছে যে এমার্জেন্সি, হিস্ট্রি, ডাইভারজেন্স, ফ্লেক্সিবিলিটি, হোলিজম অফ অ্যানথ্রোপোলজি। মানে তোমাকে ফার্স্ট ইউনিটে জানাবে যে অ্যানথ্রোপোলজিটা কী, সেটা বলতে তুমি কি বুঝছো সেটা পড়তে হচ্ছে। দেন তোমাদের থাকবে ইন্ট্রোডাকশন টু বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, মানে সেখানে তোমাকে তার ডেফিনেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, বায়োকালচারাল অ্যাপ্রোচ, মানে কি করে হিউম্যান ধরো অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যাকমটেন্স হচ্ছে, কি করে মিলিয়ে থাকতে পারছে, তো এই জিনিসগুলোকে পড়তে হচ্ছে। দেন আছে দ্য বায়োলজিক্যাল বেসিক অফ ইনহেরিটেন্স, তো সেখানে সেল পড়তে হবে, ফার্টিলাইজেশন পড়তে হবে, গ্যামেটোজেনেসিস মিনস স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস, টার্মসগুলো তোমাদের চেনা, তো এই জিনিসগুলো আছে। দেন আছে হিউম্যান মরফোলজি। আমরা যখন বটানি পড়বো তখন বটানি বলতে প্ল্যান্ট মরফোলজি পড়তে হবে। আমি যদি জুলজি পড়ি তো অ্যানিমেলস মরফোলজি, ফিজিওলজি পড়লে মেনলি হিউম্যান মরফোলজি পড়তে হয়। এখানেও হিউম্যান মরফোলজি পড়তে হবে, কিন্তু একটু থ্রু ফসিল স্টাডি, মানে ফিজিওলজিতে আমরা যে স্পেসিমেনগুলো স্টাডি করব সেগুলো র মেটেরিয়াল থেকে বলতে পারো, আর অ্যানথ্রোপোলজি স্টাডিটা তুমি বলতে পারো ফসিল স্টাডি থেকে হবে। তো সেটার উপর বেস করে দেখো এখানে কিছু ক্রেনিয়াল হিস্টোলজি বলছে তোমাকে, তারপর পোস্ট ক্রেনিয়াল কন্ডিশন, হিউম্যান ডেন্টিশন, মানে আমাদের দাঁতের কি কি রয়েছে, তার সিগনিফিক্যান্স কী, কীভাবে সেটা ইভলভড হলো, আমাদের স্কেলিটাল ইভলিউশন কী করে হয়েছে, এই জিনিসগুলো পড়তে হচ্ছে। দেন তোমাকে পড়তে হবে হচ্ছে যে হিউম্যান স্কাল, বোনস, যে প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ম্যাক্সিলারি, এই যে বোনসগুলো পড়েছো, আমরা পড়েছি, তো সেগুলো, সেই বোনসগুলো তোমাদের প্র্যাকটিক্যালেও থাকবে, তো তোমাদেরকে এটা দেখতে হবে আর ডিটেলসে পড়তে হবে। দেন তোমরা বলতে পারো যে
তোমাদের সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি পড়তে হবে, মানে সোসাইটি কী করে গড়ে উঠলো, সোশ্যাল অর্গানাইজেশন মানুষ কি করে করছে, ঠিক আছে, এই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো হিউম্যান কি করে তৈরি করেছে, কালচারাল সোসাইটি কী কী ছিল, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে, এলিমেন্টস অফ সোসাইটি অ্যান্ড কালচার যেটাকে বলা হবে। দেন তোমাদের থাকবে হলো আর্গুমেন্টস অ্যান্ড অ্যাপ্রোচেস ইন সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজি, মানে মানুষের সঙ্গে মানুষের ইন্টারাকশন কি করে হয়েছে, সিম্বলস, মানে প্রথম মানুষ কথা বলতে জানতো না, সিম্বলস ইউজ করতো, তো সেগুলো থেকে ধীরে ধীরে কি করে কথা বলতে শিখলো, মানুষের মধ্যে কানেকশন বাড়লো, সেই জিনিসগুলোকে পড়তে হবে। দেন দেখো চলে আসছে যে ডেভেলপিং আ শিডিউল অ্যান্ড সেট অফ সেমি স্ট্রাকচারাল কোশ্চেন্স অ্যারাউন্ড দ্য ফেনোমেনন এক্সপ্লেইন দ্য জাস্টিফিকেশন অ্যান্ড ইউজিং ইট ফর কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ইনফরমেশনস টু রেকর্ড, মানে যা আমরা ইউজ করছি সেগুলোকে খুব ভালোভাবে একটা সিনক্রোনাইজড ওয়েতে তৈরি করা বা ইউজ করা, এগুলো মানুষ কি করে শিখলো সেই ব্যাপারটা তোমাদেরকে পড়তে হচ্ছে। দেন দেখো চলে আসো বলছে যে বেসিক কিছু কনসেপ্টস, মানে আর্কিওলজি, ঠিক আছে, কি করে ইনভেন্ট কি করে হয়েছে, ফার্স্ট কোথায় ধরো হিউম্যানের মানে এজ ডায়াগ্রাম, মানে কি করে কোন কোন ক্ষণ থেকে ধরো এসেছে, সে কিছুটা বলতে পারো জিওলজিক্যাল টাইম স্কেলের মতন হিউম্যান ইভলিউশনেরও আমরা টাইম স্কেল পড়তে হবে, এই বিষয়গুলো রয়েছে। দেন তোমাকে বলতে পারো যে বেশ কিছু প্র্যাকটিক্যাল স্টাডি রয়েছে, প্রাইমেট স্টাডি করতে হবে, প্রাইমেটদের ইভলিউশন কি করে হয়েছে, তাদের জেনেটিক্স কি ছিল, তাদের বিহেভিয়ার, প্রাইমেটসের বিহেভিয়ার, মাঙ্কি সঙ্গে কতটা তুমি সিমিলারিটিস পাচ্ছ বা মাঙ্কির কি কি বিহেভিয়ার ছিল, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তারপরে প্রত্যেকটা হিউম্যান ইভলিউশন তোমাদের ক্লাস 12-এ ইভলিউশনের একটা পার্ট থাকে, তো ওগুলোরই ইন ডিটেল স্টাডি তোমরা বলতে পারো পড়তে হবে। ফসিলস থেকে স্কাল স্টাডি করতে হবে, ফসিলস থেকে বোন স্টাডি করতে হবে। দেন তুমি বলতে পারো যে এনভায়রনমেন্ট, বায়োম, কালচার, এগুলোর সাথে মানুষ কি করে মিলিয়ে থাকছে, এই কালচারের উপর মানে ডিফারেন্ট এরিয়ার উপর বেস করে মানুষের যে ডিফারেন্ট কালচার আমরা জানি সোসাইটিতে, বিভিন্ন এরিয়ায় কালচার বিভিন্ন রকম হয়, তো সেগুলোর ভ্যারিয়েশন কি করে এসেছে মানুষের মধ্যে সেটা তোমাদেরকে পড়তে হচ্ছে। ফুড প্রোডাকশন কি করে মানুষ করতে শিখেছে, তার ইভলিউশন কি করে হয়েছে সেসব তোমাদের পড়তে হচ্ছে। সিভিলাইজড কি করে তারা হলো, মানে বন জঙ্গল থেকে কি করে বাস করতো, ওখানে ওদের জীবনধারা কীরকম ছিল, এখন সিভিলাইজড সোসাইটি হওয়ার পর ওদের জীবনধারা মানুষের কিভাবে চেঞ্জ হয়েছে, সেই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। তারপরে তোমরা বলতে পারো যে ম্যান্ডিবল, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, এই যে জিনিসগুলো মানে আমাদের মুখের ভেতরের যে ওরাল ক্যাভিটির যে সালাইভা আছে, যে দাঁত আছে, যে জিভ আছে, যে চোখ, নাক, কান, এগুলোর যে এক্সট্রিমিটিসগুলো রয়েছে, এগুলোর কি করে ইভলিউশন হয়েছে, আগে এগুলো স্ট্রাকচার কীরকম ছিল, এখন কিভাবে চেঞ্জেস হয়েছে, এই সব কিছু কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে। দেন তোমরা বলতে পারো যে কিছু মানে ডিফারেন্ট এরিয়ায়, অস্ট্রেলিয়াতে, তারপর তুমি বলতে পারো এখানে আমেরিকান স্কুল, অস্ট্রেলিয়ান স্কুল, জার্মান স্কুল, এই যে বিভিন্ন রকমের কালচারগুলো, মানে কোন এরিয়াতে কিভাবে, কোথায়, কখন, কোন টাইমে কিভাবে মানুষের ইভলিউশন হয়েছে বা তারা ধীরে ধীরে চেঞ্জ হয়ে এখন এই কন্ডিশনে এসে পৌঁছেছে, সেই সব কিছু কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে ইভলিউশনে। ওভারঅল তোমাদের বলতে পারি সেখানে হিউম্যান জেনেটিক্সও পড়তে হবে, হিউম্যান রিপ্রোডাকশনও পড়তে হবে, প্রিমিটিভ কন্ডিশনে হিউম্যান কীরম ছিল আর এখন কীরম হয়েছে থ্রু ফসিল স্টাডি তোমাদেরকে পড়তে হবে, জিনোমিক্স পড়তে হবে, জিন সিকোয়েন্সিং কী করে হিউম্যানের হচ্ছে, তার জন্য কী কী মেথডস ইউজ হচ্ছে, ইভেন মানে বায়োটেকনোলজি কী করে ইউজ হচ্ছে হিউম্যান জেনেটিক্স স্টাডি করার জন্য, সেইগুলো কনসেপ্ট তোমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে ডার্মাটোগ্রাফিক্স আছে, তো তার মানে ধরো কীরকম বলা যেতে পারে যে ওই যে আমরা পাম মানে হাতের তালু, এগুলোর ইমপ্রিন্টেশন থেকে যাতে চিনতে পারি যে সেটা মানে হিউম্যান ইভলিউশনের কোন স্টেজের মানে হিউম্যানের ফুটপ্রিন্ট কি হ্যান্ডপ্রিন্ট, মানে পায়ের বা হাতের ছাপটা সেটা কোন টাইপের মানুষের, যে ইভলভড যে মানুষগুলোকে আমরা নাম পড়েছি, তো সেই ইভলিউশনের কোন স্টেজের হিউম্যানের ফুটপ্রিন্ট বা হ্যান্ডপ্রিন্ট, থাম্বপ্রিন্ট আমরা সেটা পাচ্ছি, সেগুলো দেখে রেকটিফাই করতে পারা, এই ধরনের পড়াশোনাগুলো আমাদেরকে কিন্তু অ্যানথ্রোপোলজি ধরো যারা পড়ছে তাদেরকে করতে হয়, এগুলোর বেসিসে বিভিন্ন রকম প্রজেক্ট ওয়ার্কও করতে হয়। তো একটা দেখো অনেক বড় সিলেবাস আছে, তো আমি মোটামুটি বেসিক যেটা, তোমরা তো সিলেবাসটা দেখে কি কি টপিক আছে দেখতে পাচ্ছ, কিন্তু আমার যেটা মনে হয় সেটা আমি বটানির জন্য, কেউ যদি স্টুডেন্ট থাকো যারা বটানি বা জুলজি
সম্পর্কে জানতে চাইছো, বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি সম্পর্কে জানতে চাইছো, মাইক্রোবায়োলজি সম্পর্কে জানতে চাইছো, তো এখানে দেখো এই ভিডিওর আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা আমার ভিডিও মানে চ্যানেলের প্লেলিস্টও সার্চ করতে পারো, সেখানে কেরিয়ার আফটার এইচএস বলে একটা প্লেলিস্ট বানানো আছে। সেখানে গ্র্যাজুয়েশনের কী কী সাবজেক্টস বায়োলজি রিলেটেড হতে পারে এবং সেখানে টপিক কী কি পড়ানো হয় তার একটা বেসিক আইডিয়া আমি তোমাদেরকে বলেছি, যাতে তোমরা বুঝতে পারো যে আগামী 3 বছর তোমাদের কি পড়তে হতে পারে। তো সেটা এবং তারপর সেগুলো পড়ে তোমরা কোন ফিল্ডে যেতে পারছো সেগুলোর ডিসকাশন কিন্তু ভিডিও করা আছে কেরিয়ার আফটার এইচএস এই প্লেলিস্টে। তো এটাও সেখানে অ্যাড থাকবে, তো সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো এই যেগুলো বললাম, তো তোমরা এখানে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, ডিটেলস সিলেবাস তোমরা স্টাডি করে নিও। প্রচুর বড় সিলেবাস, তো ওভাবে তো বলে শেষ করা যাচ্ছে না, কিন্তু বেসিক যেটা আছে সেইগুলো তোমাদেরকে বললাম যে হিউম্যান ইভলিউশন পড়তে হচ্ছে, সেটা প্রিমিটিভ কি ছিল এখন কি হয়েছে, সেটা তার বডি স্ট্রাকচার, সেটা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, তার জেনেটিক স্টাডি, তার জিনোম সিকোয়েন্সিং, হিউম্যানের পুরো মানে টোটাল তোমার ধরো ইয়ার নোজ টিথ সবের কি ইভলিউশন এসেছে, আমরা টোটাল হিউম্যান ফাইলোজেনি পড়তে হবে। পরপর এই যে ইভলিউশনগুলো হয়েছে কোন টাইমে কোনটা হয়েছে সেগুলো স্টাডি, বোন স্টাডি, ফসিল স্টাডি, এই সব কিছু মিলিয়ে আলটিমেটলি টোটাল তোমাদের হয়ে যাচ্ছে অ্যানথ্রোপোলজির গ্র্যাজুয়েশনের সিলেবাসটা। এবার সেমিস্টার ওয়াইজ ওগুলোর ভাগ আছে। এবার প্রশ্ন চলে আসছে যে অ্যানথ্রোপোলজি পাশ করে আমরা কি করব। তো প্রথম কথাই বলি, তোমরা যদি গ্র্যাজুয়েশনের পরেই কোনো অপরচুনিটি খোঁজো, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে গ্র্যাজুয়েশনের পর যারা ধরো কোনো WBCS বা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিতে চাইছো, তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইউপিএসসি বা WBCS এর জন্য অ্যানথ্রোপোলজি একটা অপশনাল খুব ভালো পেপার। মানে প্রচুর স্টুডেন্টস যারা ইউপিএসসির প্রিপারেশান নিচ্ছে বা WBCS এর প্রিপারেশান নিচ্ছে, তারা চয়েস করে অ্যানথ্রোপোলজি অ্যাজ আ অপশনাল সাবজেক্ট, কেন কি ওটায় মার্কস বলছে যে ভালো ওঠে বা প্রিপারেশান ভালো নেওয়া যায়। তো তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যানথ্রোপোলজিকে স্পেশাল পেপার নিতে চায়, মানে যারা BCS বা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে। কিন্তু গ্র্যাজুয়েশনে অনেক স্টুডেন্টই জানে না যে এই সাবজেক্টটা পড়ানো হয় বা এটা থেকে ইন ফিউচার কি করা যেতে পারে। তো তাদের জন্য ওই দুটো অপশান তো আমি বললামই, গভর্নমেন্ট ফিল্ডের যে জব সেটা তো মানে এই দুটো স্পেসিফিক্যালি স্পেশাল পেপারে তোমাকে হেল্প করবে। তাছাড়া যে কোনো গভর্নমেন্ট জবের জন্যই তোমরা গ্র্যাজুয়েশনের পরে অ্যানথ্রোপোলজি থেকে গ্র্যাজুয়েশনের পর অ্যাপ্লাই করতে পারো। কিন্তু অ্যানথ্রোপোলজি রিলেটেড কি তোমার জব অপরচুনিটি ইন ফিউচার পেতে পারো, সেগুলোর মধ্যে দেখো বলতে পারি বিভিন্ন এনজিওর যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, কিছু গভর্নমেন্ট এজেন্সির সঙ্গে কাজ করা বা প্রাইভেট অনেক বিজনেস আছে, হিউম্যান হেলথ সার্ভিস অর্গানাইজেশনস, এগুলোতে কাজ করা যেতে পারে অ্যাজ এ অ্যানথ্রোপোলজিস্ট। হিস্টোরিক্যাল কোনো বিল্ডিংয়ের কোনো ইন্সপেক্টর পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কনজারভেশন অফিসার এই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর্কিওলজিস্ট হতে পারে, অ্যানথ্রোপোলজিস্ট হতে পারে, দেন আর্কিওলজিক্যাল ফিল্ড টেকনিশিয়ান বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, ইকোনমিক অ্যানথ্রোপোলজিস্ট, কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট, এরকম বিভিন্ন কোর্স কিন্তু তোমরা পেতে পারো, অফার পেতে পারো। তো সেগুলো বিভিন্ন প্রাইভেট জব হতে পারে, কিছু গভর্নমেন্ট জব হতে পারে। তো সেটা যেরকম যখন তোমার সুযোগ আসবে, মানে ফর্ম ফিল আপ হচ্ছে, সেগুলো তোমাদেরকে খোঁজ রাখতে হবে, তার উপর বেস করে অ্যাপ্লাই করতে হবে। আর কি বলতে পারো, এবার তুমি অনেক ভালো রিসার্চ ওয়ার্কের মধ্যে যেতে পারো, ইভেন তোমার মানে অ্যাব্রডেও অনেক চান্সেস হতে পারে। কিন্তু ব্যাপারটা কি না, এই যতগুলো বললাম তার মধ্যে ইউপিএসসি বা WBCS বা গভর্নমেন্ট কোনো জব যেগুলো আফটার গ্র্যাজুয়েশনই করা যেতে পারে, সেটার জন্য এনাফ। বাট তারপর যদি তোমরা কোনো অ্যানথ্রোপোলজি রিলেটেড রিসার্চ ওয়ার্কে যেতে চাও, কোনো রকম রিসার্চ সেন্টারে কাজ করতে চাও, বা অ্যানথ্রোপোলজিস্ট হিসাবে, আর্কিওলজিস্ট হিসাবে অ্যাজ এ সায়েন্টিস্ট কোনো জব করতে চাও, তো অবশ্যই তোমাদেরকে নেট ক্লিয়ার করতে হবে, PhD করতে হবে। তো তারপর অবশ্যই তোমাদের অপরচুনিটিটা আরও বাড়বে। সেটা শুধু অ্যানথ্রোপোলজি বলে নয়, যে কোনো সাবজেক্টেরই যদি সেই সাবজেক্ট রিলেটেড কিছু আমাকে করতে হয় এবং সেখান থেকে এরকম কোনো সায়েন্টিস্ট লেভেলের কোনো জব করতে চাও, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে PhD করতে হবে নেট ক্লিয়ার করে। তো দেন তারপর তুমি সেগুলোর জন্য চান্স পাবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যে সাবজেক্টটা কি, আমাকে কি পড়তে হয় এবং গ্র্যাজুয়েশনের পর আমি কি করতে পারি। আদারওয়াইজ আমি গ্র্যাজুয়েশনের পর আমাকে মাস্টার্স করতে হবে, দেন PhD করলে, নেট ক্লিয়ার করলে তারপর তুমি ওই আর্কিওলজিস্ট বা অ্যাজ এ সায়েন্টিস্ট তুমি কোথাও
রিসার্চের কাজে যোগ দিতে পারো। তো আশা করি সবার বোঝা গেল। আর কিছু কোয়ারিজ থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি সেটা রিপ্লাই করব। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।